4.5 লাখ, 4.5 লাখ, 5.5 লাখ, 191। মাঝখানটা কত চাইতেছ কাকা? এটা কত চাও? 2 লাখ। এটা আপনার কত বলতেছেন? এটা 1,19,000 দাম আছে, একটু কম আছে। 1,19,000, 1,25,000। হাটের যে অবস্থা, বাবা রে বাবা, হাটের যে অবস্থা, আগুন ছোঁয়া দাম। মানুষ কেমনে কুরবানি দিবে আল্লাহই জানে। সব এক সাইজের করে কই পেলা? যাক মাশাআল্লাহ, ভালো হয়েছে। এটা কত? 1,60,000 চাইতেছো? 2 লাখ, 2 লাখ, 2 লাখ, 2 লাখ, 2 লাখ, 1,60,000। তবে আপনার কাছে কি মনে হয় এবার গরুর দাম কি বেশি না কম? হ্যাঁ বেশি। দেশে তো ঘাস স্পেশালি তার ভুসি সব দাম। মাইরো না কাকা, মাইরো না। বিভিন্ন জায়গায় এটা হলো শাহজাহানপুরের হাসিল ঘর, এখানে সব হাসিল করা হইতেছে। তো গতবার তুলনায় আমার একটু পরিবারটি আছে। যা বুঝলাম যে গরু না কিনা এবার মুরগি দিয়া কোরবানি দিতে হবে, যা বুঝতেছি। I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. মাঝখানটা কত চাইতেছ কাকা? এটা কত চাও? 2 লাখ। 2 লাখ। তিনটায় 2 লাখ। তো এটা একটু আনফেয়ার হয়ে গেল না? একটু হুগনা হয়ে গেল না? জি না, এগুলো মানা সস্তা বেশি। লম্বা সাম্বা আছে দেখেন। এটাও 2 লাখ না? 2 লাখ, 2 লাখ। তাহলে ওই যে 1,60,000। ওটা 1,60,000। একটু খাড়া করো দেখি, ওটা একটু খাড়া করো। সব এক সাইজের করে কই পেলা? সব এক সাইজের করে কই পেলা? যাক মাশাআল্লাহ, ভালো হয়েছে। এটা কত? 1,60,000 চাইতেছো? বাকিগুলা সব 2 লাখ। হ্যাঁ, 2 লাখ, 2 লাখ, 2 লাখ, 2 লাখ, 2 লাখ, 1,60,000। একটা রাস্তায় আছে, সেটা একটু দাম কমান। এটা গরুগুলা কোন জায়গার? ঝিনাইদহ। থানা। ওই জায়গায় বেশিরভাগ গরু মনে ঝিনাইদহ। দেখ ভালো হয়েছে। তবে আপনার কাছে কি মনে হয় এবার গরুর দাম কি বেশি না কম? হ্যাঁ বেশি। দেশে তো ঘাস স্পেশালি তার ভুসি সব দাম। দেশে বেশি তো কিনতে হবে। মানে দামটা বেশি কেন? ঘাসের জন্য নাকি? ঘাসের জন্য। ঘাস কিনিনি, এখন কিনে নেয়। আর 10,000 টাকা, 8,000 টাকা, মানে 1000। না বুঝতেছি তো, হাটের যে অবস্থা কিছু দাম মোটামুটি ভালো। লোক কিনে এনে তাই তো লসে বেচতে পারছে না। এটাই তো। এই গরু আপনার কেজি হিসাবে বেচলেও তো মনে করেন যে তা কেজি হিসাবে বেচলেও বেশি কম পাওয়া যাবে, কিন্তু গরুর দাম হিসাবে অনেক বেশি বলতেছে। এটা কি আপনার সবই তো নিজস্ব কিনা নিজস্ব পালা? 11 মাস পালা। 11 মাস পালা। 1 মাস পরে কিনা, 1 মাস 2 মাস পরে কিনতে টাকা হয়। ভাই গোয়াল আছে, মেয়ে ছিল, ঘাস যায়, আমার চাষি মানুষ চাষ করে হয়ে যায়। আপনি গরু পালা ছাড়া আর কি করেন? আমার তো বড় গাছ একদিকে, আমার বাড়ির পাশে খেতের ভুঁই আছে, পাটের ভুঁই আছে, মেয়ে ছেলে ঘাস যায়। মানে কোরবানির সময় আসে এই জায়গায়। এর আগে কোন হাটে গেছিলেন? এই জায়গায় কোন হাটে বেশি, গত হাটে আইলাম। এইবারে ফার্স্ট। গতবার আসছিলাম অন্য জায়গায় যাই আমরা বৃন্দাবনে হাট শুনেছেন না? এর আগে আসছিলেন এখানে কোথাও? গতবার এই জায়গায় আসছিলেন। নরমালি এই জায়গায় বেশি বেচেন নাকি? গতবার আমরা ছিলাম উপরে, গতবার ছিলাম উপরে। এই নিয়ে টোটাল কয়বার আসছেন ঢাকায়? এখানে 2 বার আসছি। আগে আসছিলাম না, 11 বার আসছি। ধূপফলা দিয়ে আপনার ওই যে কাকারও কি জায়গায় আছে গরু? কোনটা আপনার? কোনটা? আমার ভাই, আমার চাচা। সব ভাই বাদা সব এক জায়গায় নিয়ে চলে আসছে না? টাকা পয়সা নিয়ে যাওয়া। কাকারে আমি কইলাম, কাকা গরু কি সব হাটে কি সেম অবস্থা নিয়ে? কাকা কয় সূর্য দুপুর হইলে তো সব জায়গায় দুপুর হইব। কাকা সুন্দর কথা বলছে, কথাটা ভালো লাগছে। বুধ বৃহস্পতিবার যে এখন সবাই দেখবে। এটাই এখন আপাতত এই মানুষ আসবো, জানবো, বুঝবো একটু। অনেকে কষ্ট কিনে জায়গায় রেখে যাচ্ছে, এই জায়গায় রেখে যাচ্ছে। তবে আমার দিকে একটা প্লাস পয়েন্ট কি, যদি দামে খাটে
ছেড়ে দিন, কারণ হলো কি আপনারা কষ্ট করতেছেন এই জায়গায়, আবার বেশি কষ্ট আছে, বৃষ্টির কষ্ট। বৃষ্টি এই যে কালকে হয়তো বা বৃষ্টি হইব না, পরশুদিন আবার বৃষ্টি হওয়ার চান্স আছে। বৃষ্টি হইলে আবার তখন আবার আপনাদের প্যারা হয়ে যাবে। ঝামেলা। কষ্ট না হলে আর কেন আসবে? হ্যাঁ, একটু কষ্ট করলে তো কেষ্টে মিলবে, টাকাটা তো। মানে আইসি কষ্ট করতে পারবো। হ্যাঁ, কয়টা দিন কষ্ট করেন। কয় টাকা আপনার? কত বলতেছেন এটা? 1,20,000 দাম আছে, একটু কম আছে। 1,19,000, 1,25,000। 25 বেশি হয়ে যায় না? বেশি হয়ে যায় না এটা? বেশি হলে একটু কমাই দেবো। কত কমাইবেন? দাঁত কয়টা? দাঁতে দুটো। এটা তোমার? এটা তোমার? হ্যাঁ। ব্যাপারীদের উদ্দেশ্যে বলছি, কত চাইতেছেন? আমাদের 81 কাউন্টারের পাশে ডাচ বাংলা গ্রুপ এবং রকেট এজেন্ট ব্যাংক স্থাপন করা আছে। 81 হিসেবে সেখান থেকে টাকা পাঠাতে পারবেন, এটা কার? এটা পাঠাতে পারবেন। সেখানে যা এটা টাকা এটা কি তোমার? চেক করার মেশিন রাখা আছে, কত চাইতেছো? আপনারা সহযোগিতা দিতে পারেন। আস্তে আস্তে আস্তে। এটা কত চাও? ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, এটা হলো 81, বুঝছো? এটা কত চান ভাই? রাজনপুর মোড়, এটা লোহার গেট, এটা 170। বেলুজি বাগান, রজনীগন্ধা ক্লাব, আপনারা তো যে দাম বলতেছেন এটা রিজনেবল বলেন, যাতে আপনার সাথে বার্গেনিং করতে পারি, এরকম একটা প্রাইস তো বলবেন। চাঁপাইনবাবগঞ্জের গরু, বুঝছো? চাঁপাইনবাবগঞ্জের গরু। এটা একটু মোটামুটি সাইজ হিসেবে বড় আছে, খারাপ না। 160 চাইতেছে। হাটের যে অবস্থা, বাবা রে বাবা, হাটের যে অবস্থা, আগুন ছোঁয়া দাম। মানুষ কেমনে কুরবানি দিবে আল্লাহই জানে। দেখেন গায়ে, এই যে এগুলো 2 লাখ টাকার কাছাকাছি। 191। পঁচিশটা গরু জানছি, একটা 5 লাখ আপনার বলতে হবে, আপনার বলে নিতে হবে। আমি আপনার কথা দিয়েছি, আপনার 2,000 কম চাই দিচ্ছি। আমি আপনার বলে নিয়ে যাবো 25 কত ছিল? 25। দুই কমাইবা? 1,98,98 যদি আমার বলেছে লাগাই নিয়েছি, আমার টার্গেট 1 লাখ টাকা বেশি। এটা 98 বলতেছে। বড় ভাই, এটা কি আপনার নাকি? কত চাইতেছেন এটা? হ্যাঁ, কত? 290। 290 জিনাদার থেকে। এখানে মানে বেশিরভাগ অনুমানিক কয় কেজি হইতে পারে এটা? 8 মনের উপর হবে। 8 মনের। মানে যা বুঝলাম যে গরু না কিনা এবার মুরগি দিয়া কোরবানি দিতে হবে, যা বুঝতেছি। গরুর অবস্থা, দাম অনেক অনেক বেশি, অনেক বেশি, গরুর দাম অনেক বেশি। তো দেখি, এখনো মার্কেট ঘুরতেছি, তো দেখা যাক কি হয়। এই গরু নিলে জিতবেন ভাই রাস্তায়। ভাই গরু মাশাআল্লাহ ভালোই আসছে, বাট দামটা একটু বেশি মনে হইতেছে গরু তুলনায়, সাইজ তুলনায়। শাহজাহানপুর গরুর হাটে মাশাআল্লাহ ভালোই গরু উঠছে। আরও কিছু গরু আছে নাকি আসতেছে, অন দা ওয়েতে আছে। ওগুলো গরুগুলো যদি সবগুলো চলে আসে, আমার মনে হয় প্রাইসটা একটু রিজনেবলের ভিতর চলে আসবে, আরও প্রাইসটা কমবে। কোরবানের একটি অংশ, সুতরাং হাসি পরিশোধ করা ছাড়া কোনো গরু হাটের বাইরে যাবে না। বড় ভাই হাসি পরিশোধ কত চাইতেছে এটা? কোনো গরু হাটের কত চাও এটা? এটা বিক্রি হয়ে গেছে। কত বিক্রি হয়েছে? 330। 3,30,000। তো ভালোই তো এটা। তুমি বেচছো? এই যে 3,30,000 হিসাবে ঠিক আছে, বর্তমান বাজার হিসাবে ঠিক আছে। 3,30,000 টাকায় সেল হয়েছে গাইস। আর ওইটা কত চাইতেছে? ওই যে ওইটা, হ্যাঁ, যেটা দ্বারা ফার্স্টে দাঁড়ায় আছে 2,40,000। বাবা, গরু ছোট ছোট গে কি বড় ভাই, গরু ছোট গে, ছোট গে একটা গরু। কত চাইতেছো? কত চাও?
550, 5,50,000। আর এটা সেম নাকি তোমারই? 4 লাখ, শ্রমিকদল অফিসের বাতিগণ 4.5 লাখ, 4.5 লাখ, 5.5 লাখ। লাইটগুলো জ্বালিয়ে দিন। আর এটা হলো শাহজাহানপুরের হাসিল ঘর, এখানে সব হাসিল করা হইতেছে। তো গতবার তুলনায় আমার একটু পরিপাটি আছে, বৃষ্টি অনুযায়ী যে একটু মানে এলোমেলো থাকবে এরকম মনে হইতেছে না, যদিও অনেক গুছালোই আছে। শ্রমিকদল অফিসের সামনে বাতিগণের মানুষ